তিন নম্বর মাসআলা হচ্ছে যে জুমার দিনে যে একটি ফজিলতের হাদিস আপনারা শুনেছেন, আমরা বলি আপনারা জানেন, মানে যে একদম সকালে আসবেন, মান রাহা ইলাল মসজিদি, কোন একাধিক বর্ণনা শব্দ হাদিসে এসেছে, ফাকান্নামা কাররাবা বাদানা, যে ব্যক্তি প্রথম সময়ে মসজিদে উপস্থিত হলো সে যেন একটা উট কোরবানি দিল। এভাবে দ্বিতীয় পর্যায়ে যারা দ্বিতীয় ঘন্টার মধ্যে যারা আসলো তারা গরু কোরবানির সওয়াব পাবেন, এরপরে ছাগল, এরপরে মুরগি, এরপরে ডিম। এভাবে 5টি ঘন্টার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে। এই 5টি ঘন্টার শুরুটা কখন থেকে হবে এই নিয়ে ওলামাদের মোট 3টি মতামত আপনারা পাবেন। প্রথম মত হচ্ছে ফজরের সলাতের পর থেকেই, ফজরের সলাতের পর থেকেই সময়টা শুরু হয়ে যাবে। দ্বিতীয় মত হচ্ছে সূর্য উদিত হওয়ার পর থেকে, এবং যে মাকরু সময়টা আছে, সূর্য উদিত হওয়ার যে সময় মাকরু সময়, এই সময়ের পর থেকেই ওই 5টা ঘন্টা শুরু হয়ে যাবে। তৃতীয় মত হচ্ছে যেটার সময় খুবই সংকীর্ণ, ইমাম সাহেব খুতবায় উঠে মানে অক্ত হয়ে যাওয়ার থেকে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত, এইটা হচ্ছে খুবই সংকীর্ণ একটা সময়। এই মতটি পোষণ করেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তবে সকল ওলামায় তার এই মতটাকে প্রত্যাখ্যান করেছেন, অনেক দলিলের এটা বিরোধী, এই মতটা অনেক দলিলের বিরোধী। সুতরাং এই তৃতীয় মতটি কোনোভাবেই পাল্লায় টিকানো যাচ্ছে না। বাকি থাকলো যে দুটো বিষয়, তার প্রথমটিও দলিলের শক্তিশালী নয়, এবং ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তৃতীয় মত, মাঝের যে মতটি অর্থাৎ সূর্য উদিত হওয়ার পর থেকে, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই মতটিকেই শক্তিশালী উল্লেখ করেছেন। আমি হয়তোবা কখনো আমাকে মাসলাটা কেউ জিজ্ঞেস করেছিলেন, তো আমার ওইটা আমি উত্তরটা যেটা দিয়েছিলাম আমার ব্রেন থেকে উত্তরটা দিয়েছিলাম, আমি সেই মতটাকে প্রত্যাহার করে নিচ্ছি। কারণ বড় বড় আলেমের যদি মত এসে যায় তখন আমাদের মতো ছোট আলেমদের মত প্রত্যাহার করতে বিন্দু পরিমাণও লাজুকতা আসা উচিত নয়। তা আমি হয়তো কাউকে আমি বলে ফেলেছি, আমার মনে হয় খুতবায় বলিনি, হয়তো রাস্তাঘাটে কেউ জিজ্ঞেস করেছেন, তাকে বলেছিলাম যে আমার যেটা মনে হয় যে সর্বপ্রথম যিনি মসজিদে ঢুকে যাবেন এরপর থেকে 5টা ঘন্টা ভাগ হবে, হয়তোবা এরকম উত্তর আমি কাউকে দিয়েছিলাম। তো আমি আজকে সবার সামনেই কাকে বলেছি যেহেতু খেয়াল নাই, আমি মতটাকে প্রত্যাহার করে নিলাম। বরং বড় বড় আলেম ওলামা যেটা বললেন, ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তাদের মতটাই এখানে গ্রহণযোগ্য হবে, আর সেটা শুরু হবে সূর্য উদিত হওয়ার পর থেকে। এখন সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে জুমার সালাত শুরু হওয়ার বা ইমাম সাহেব খুতবায় দাঁড়ানোর আগ পর্যন্ত হচ্ছে এই সময়টুকু। তো সাধারণত আপনারা দেখবেন যে দিনটা 12 ঘন্টায় বিভক্ত হয়, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এটা হচ্ছে কিছু সময়, বছরে কিছু সময় 50-50 থাকে, তবে বেশিরভাগই কম বেশি হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আছেন তারকে চেনার যত নিদর্শন আছে তার মধ্য হতে এটি একটি, যে ইউকাউবিরুল লাইলা ফিন নাহার, ইউলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল। আল্লাহ যেটা বলেছেন, দিবসকে কর্তন করে রাতে ঢুকিয়ে দেন, রাতকে কর্তন করে দিনে ঢুকিয়ে দেন। যেটা আল্লাহর একটা ক্ষমতা, এটা বিশ্বের কোনো মানুষ এটা করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো সুতরাং দিবানিশির যেহেতু পরিবর্তন হয়, তো সব সময় দিন 12 ঘন্টা থাকে না, কখনো 12 ঘন্টার বেড়ে যেতে পারে, কখনো 12 ঘন্টার কম হয়ে যেতে পারে। তাহলে আপনি সময়টা কিভাবে বের করবেন? ধরুন আজকের সূর্য উদয় 6:30টায়, আর খুতবার সময় হয়ে যাচ্ছে সম্ভবত 11:50, অক্ত হয়ে যাচ্ছে। তাহলে 6:30 থেকে শুরু করে এই 11:50 এই সময়টুকুকে আপনি 5 ভাগে ভাগ করবেন। এতে করে হতে পারে 1 ঘন্টা 5-10 মিনিট হয়ে যেতে পারে। প্রথম ঘন্টাটা তাহলে 6:30 থেকে 7:30 হবে। ধরুন আমরা যদি বোঝানোর জন্য ভগ্নাংশে না গেলাম, তাহলে প্রথম ঘন্টাটা আমরা ধরে নিলাম 6:30 থেকে 7:30। দ্বিতীয় হলো উট কোরবানির সওয়াব। দ্বিতীয় শুরু হলো 7:30 থেকে 8:30, এরপরে 8:30 থেকে 9:30,
9:30 থেকে 10:30, 10:30 থেকে 11টা, একটু বেড়ে যাবে, তাহলে সময়ের কাছাকাছি এসে যাবে, হয়তোবা 1 ঘন্টা 10 মিনিট হয়ে যেতে পারে। তো আশা করি আপনারা এই মাসআলাটিও বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।